আসলে নিজের বিবেকের কারণে আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই যে আবেগে বসে প্লিজ, আমার হয়েছে কি মানে ফেক তোমার সঙ্গে ভুল হচ্ছে, তো আমি আসলে সারাটা রাত ঘুমাই নাই, ওদিকটা বাচ্চা আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই ভুল শুধরানোর জন্য আবারও গণভবনে জিনিস যা নিয়েছিলাম সবকিছু ফেরত দিয়ে যাচ্ছি। এভাবেই যেন কথা বলছিল গণভবন থেকে শেখ হাসিনা কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া জাওয়াত রশি ও মাহবুজা। শুধু তাই নয়, এই ভিডিওতে তাদের কথাগুলো শুনলে আপনিও অবাক হবেন, কারণ এত ভালো মানুষ কিভাবে হয় তার নিদারুণতই প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, গত 5 আগস্টে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে, আর সেই স্বাধীন করার উপলক্ষেই গণভবনে ঘেরাও করতে গিয়েছিল ছাত্রছাত্রীরা। আর সেখানে এই ঘটায় অন্যরকম ঘটনা। মূলত গণভবনে ঢুকে শিক্ষার্থীরা শেখ হাসিনার বেডরুম থেকে এবং গণভবনের ভিতর থেকে যে যা পারেন সবকিছু নিয়ে আসেন। আর এমন কিছু ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেও পেরেছি। কিন্তু সেই গণভবনের জিনিস আবার নিজের বিবেকের তাড়নায় কেউ ফেরত দিয়েছে, এমন কোনো দৃশ্য এখনও দেখতে পারিনি। সেই দৃশ্য যেন এবার দেখা গেল অন্যভাবে। দেখা যাচ্ছিল এক আপু এবং ভাইয়া তারা গণভবনে ঢুকে যেসব জিনিসপত্র নিয়েছিল সব ফেরত দিয়ে দিচ্ছে, এবং সেই মুহূর্তে সেনাবাহিনীকে বলতেও ছিল আমরা যা নিয়েছিলাম সব দিয়ে যাচ্ছি। তার কারণ আমরা নিয়ে যাওয়ার পর মানসিকভাবে যেন শান্তিতে ছিলাম না, অনেক টেনশনে পড়েছিলাম, কারণ বিবেক কখনো সায় দিচ্ছিল না। এভাবে অন্যের জিনিস নিয়ে ঘরে গিয়ে রাখবো সেটা কখনোই মানতে পারছিলাম না, তাই দিয়ে গেলাম। আমরা চাই সবাই যেন যে যা নিয়েছে সবকিছু ফেরত দিয়ে দেয়। এভাবে যেন এই আপুটি এবং ভাইয়াটি কথা বলতেছিল। প্রিয় দর্শক, তাদের এই মানবতার দিকগুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।